হ্যালো গাইস, লোগো আজকাল সবারই প্রয়োজন হচ্ছে। বিশেষ করে যাদের একটি নতুন ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ বা আপনার নতুন একটি প্রতিষ্ঠান, সেটার ব্র্যান্ডিংয়ের জন্য লোগোর ইমপ্যাক্ট অনেক বেশি। এবং লোগোর বিষয়টা সামনে আসলে আমাদের মনে হয় যে প্রফেশনাল মানের লোগো তৈরি করতে আমাদের অনেক টাকা খরচ হবে। আদারওয়াইজ ডিজাইন স্কিল প্রয়োজন হবে, আরও অনেক কিছু। তাই আজকে আমি আপনাদের এই চিন্তাগুলো ভুল প্রমাণ করার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইল ফোনটি ব্যবহার করে প্রফেশনাল মানের লোগো তৈরি করা যায় সম্পূর্ণ ফ্রিতে। তাই পুরো ভিডিওটি দেখুন। আপনাদের সাথে আছে আমি হাসান, আর আপনারা দেখছেন টেক এইসার। ওয়েলকাম ব্যাক। বলছিলাম প্রফেশনাল লোগো তৈরির বিষয়ে কথা। তো প্রফেশনাল লোগো তৈরি করতে হলে আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে উপরে সার্চ বারে আমাদেরকে টাইপ করতে হবে লোগো মেকার। লোগো মেকার লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোগো মেকার অ্যাপস চলে আসছে। তো এর মধ্য থেকে কোন অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লোগো মেকার অ্যাপসটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। লোগো মেকার গ্রাফিক ডিজাইন, এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ইনস্টল চলে আসবে, আপনারা ইনস্টল করবেন। আমি যেহেতু আগে ইনস্টল করে রেখেছি সেজন্য আমি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। অ্যাপসে ক্লিক করলাম, অ্যাপসের ভিতরে চলে আসলাম। অ্যাপসের ভিতরে চলে আসার পর আপনাদের সামনে একটি অ্যাড শো করবে। তো অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। দেখুন এখানে অনেক ক্যাটাগরির লোগো দেয়া আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে ক্যাটাগরির লোগো তৈরি করতে চান সেই ক্যাটাগরি ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে ঢুকে যে লোগোটা আপনাদেরকে ভালো লাগে ওটার উপর ট্যাপ করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি টেকনোলজি রিলেটেড লোগো তৈরি করবো সেজন্য টেকনোলজির উপর ক্লিক করে দিলাম। টেকনোলজির উপর ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে লোগোগুলো দুই সিস্টেমে দেওয়া হয়েছে। কিছু কিছু লোগো দেওয়া রয়েছে যেগুলোতে লক নেই, আর কিছু কিছু লোগো রয়েছে যেগুলো লক করা রয়েছে। তো আমি আপনাদেরকে দুইটা প্রসেসেই দেখিয়ে দিব। প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে লক ছাড়া লোগোগুলো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। এজন্য আমি এই লোগোটা সিলেক্ট করলাম, এই লোগোর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর দেখুন এখানে লোগোটি চলে আসছে। এখন এখানে নিচে নাম দুই ওয়ার্ডে দেওয়া হয়েছে। তো আমি এক ওয়ার্ডের মধ্যে আমার চ্যানেলের নামটি রাখবো, সেজন্য একটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই ওয়ার্ডটার উপর ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পর এখানে টেক্সট অপশন আসছে। এখানে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন বা পেজের নাম লিখে দিবেন। টেক এই সাইড লিখে দিলাম অ্যাড। এখন দেখুন লেখাটা একদিকে সরে গেছে। কিভাবে সোজা করবো আমি লেখাটাকে? এখানে যে অ্যারো আইকন রয়েছে এটাকে আঙ্গুল দিয়ে ট্যাপ করে রাখবেন। ট্যাপ করে রাখার পর ছোট বড় করে নেবেন। যদি বড় রাখতে চান নামটা তাহলে বড় করে দিবেন, ছোট রাখতে চাইলে ছোট করে দিবেন। এরপর আমি মাঝ বরাবর এটাকে রাখছি। নিচে দেখা যাচ্ছে যে চ্যানেলের স্লোগান, যে রিলেটেড চ্যানেল সে অনুযায়ী আপনারা একটা স্লোগান দিয়ে দেবেন। যেহেতু আমার এটা টেকনোলজি রিলেটেড সেজন্য আমি স্লোগানের উপর ক্লিক করলাম, ডাবল ট্যাপ করলাম। ডাবল ট্যাপ করার পর এখানে আমি লিখে দিলাম ডিজিটাল টেকনোলজি। অ্যাডে ক্লিক করলাম। এখন যদি আপনার কাছে এই ফন্টগুলো পছন্দ না হয় তাহলে আপনি ফন্টগুলো পরিবর্তন করে নিতে পারবেন। টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্ক্রল করবেন নিচে। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে ফন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। আপনার ইচ্ছে মতো যেটা আপনার পছন্দ হবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে যদি আপনার কোনো ফন্ট পছন্দ না হয় সেজন্য বামে ডাউনলোড অ্যারো আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, এগুলো ডাউনলোড করে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো আমি এই ফন্টটাই ব্যবহার করলাম। এখন লোগোর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করবেন? এখন লোগোর ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্ল্যাক। যদি লোগোর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান সেজন্য এখানে দেখতে পাচ্ছেন বিজি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে যেটা পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম। ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। একটা অ্যাড আসবে, অ্যাডটাকে ক্রস করে দিবেন। ক্রস করার পর দেখুন
আমার লোগোটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আপনারা কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আপনারা 3টা ফরম্যাটে আপনার লোগোটা সেভ করতে পারবেন। আমি পিএনজি আকারে সেভ করবো, সেজন্য পিএনজির উপর ট্যাপ করে দিলাম। পিএনজির উপর ট্যাপ করে দেওয়ার সেভে ক্লিক করলাম। একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। অলরেডি আমার লোগোটি ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো যে লোগোগুলো লক করা রয়েছে সেই লোগোগুলো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন। তো যে লোগোগুলো লক করা রয়েছে সেই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখছেন যেখানে অ্যাড শো করছে, তো অ্যাডটা আপনারা এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর সরাসরি আপনাদেরকে মূল পেজে নিয়ে যাবে। এখানে আবার একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। কেটে দেওয়ার পর পূর্বেরটার মতোই এটাও আপনারা কাস্টমাইজ করে নেবেন।